চলতি বছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদে কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে। সেচ নির্ভর বোরো চাষে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়তি উৎপাদন খরচে বিপাকে পড়েছেন কৃষকরা। কীটনাশকের পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও, ফলে কৃষককে বোরো চাষে গুনতে হচ্ছে বাড়তি খরচ। উৎপাদন ব্যয় বাড়লেও ধান বিক্রি করে খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। কৃষকরা বলছেন, বৃষ্টি না হওয়ায় প্রতিদিন পানি দিতে হচ্ছে, সেচের খরচ বেড়েছে। মৌসুম শেষে ধানের বাড়তি দাম না পেলে তাদের উৎপাদন খরচ উঠবে না। এবার লালমনিরহাটের বোরো ধান চাষে প্রতি বিঘা জমিতে বাড়তি ৫,০০০ টাকা খরচ হচ্ছে বলে জানান তারা। হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে ধান চালের দাম বাড়িয়ে সংগ্রহ অভিযান পরিচালনার দাবি কৃষকদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কৃষকের ন্যায্য মূল্য যে ফসলে আমরা সেখানে এখনও পাচ্ছি না। কৃষকের মূল্য, শ্রমিকের মূল্য বেশি, তারপর বিদ্যুতের মূল্য বেশি, মানে কৃষকের অনেক দিকে সমস্যা সমাধান এটা আমরা পাচ্ছি না। এই জন্য আমাদের ফসলের দিক দিয়ে আমরা এখনও পিছিয়ে আছি। হ্যাঁ, ন্যায্য মূল্য পাই না কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালমনিরহাটে বোরো আবাদ হয়েছে ৪৮,০০০ হেক্টর জমিতে। আগামী ২ সপ্তাহের মধ্যে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হবে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় কৃষকেরা বোরো ধান ক্ষেত পরিচর্যা করছেন। কিছুদিনের মধ্যেই নতুন ধান ঘরে উঠবে, অথচ এ সময় শ্রমিক সংকট রয়েছে, আবার মজুরিও বেশি। যে আমরা গত বছর যেভাবে আমরা উৎপাদন করছি এই বড় মৌসুমের ভিতরে বিঘা প্রতি ১০-১২ হাজার টাকাতে আমরা করতে পারতাম, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে যে আমাদের জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনের সংকট, শ্রমিকদের সংকট, যার কারণে এবছরে আমরা খুব একটা অভাবের মধ্যে রয়েছি। দেখা যাবে যে আমাদের এবারে উৎপাদন খরচটা অনেকটা বেড়ে গেছে। এবারে বড় মৌসুমে আমাদের জ্বালানি তেলের খরচ বৃদ্ধি এবং রাসায়নিক সারের প্রচণ্ড দাম, সংকট, নানান কারণে আমাদের শ্রমিক লেবারের সংকটের কারণে আমাদের বড় মৌসুমে এবারে খরচ বৃদ্ধি ব্যাপক দেখা যাচ্ছে। সে অনুসারে যে পরিমাণ খরচ হয় ৩৩ শতক ১ বিঘা জমিতে, সে পরিমাণে আমাদের মনে করেন যে হয়তো ২০,০০০ টাকা খরচ হলে সেখানে ধান হয় ২২ মণ। দেখা যাচ্ছে যে আমাদের কেনায় পড়তেছে ধান ১২০০ টাকা, কিন্তু ও আশানুরূপ আমাদের এই শস্য মূল্য না পেলে আমাদের লোকসানের ঘানি টানতে হবে। এসব কৃষকের মতো অন্য কৃষকরাও উৎপাদন খরচ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, প্রতি বছরই বোরো আবাদে খরচ বাড়ছে, তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এই বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সৈয়দা শিফাত জাহান বলেন, চলতি বছর লালমনিরহাট জেলায় ৪৮,০০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা আমরা ইতিমধ্যে অর্জনে সক্ষম হয়েছি। লালমনিরহাট জেলায় এবছর ৪৮,০১৫ হেক্টর জমিতে ইতিমধ্যে বোরো রোপণ সম্পন্ন হয়েছে। ফসলের অবস্থা, সার্বিক অবস্থা ভালো রয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হইনি। আমাদের ফসল হানির কোনো তথ্য এখন পর্যন্ত আমরা সংগ্রহ হয়নি। আমাদের আশা করছি যে আবহাওয়া অনুকূলে থাকলে, কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত না হলে আমরা আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমাদের এখানে লালমনিরহাট জেলায় ধান কর্তন শুরু হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন ঘরে তুলতে সক্ষম হব। এর পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন রোগ ব্যবস্থাপনা এবং পোকা ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা কৃষকদের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের
যে কোনো ধরনের সমস্যায় সর্বপ্রথমে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তারা যেন প্রকৃত পরামর্শ গ্রহণ করে, এতে উৎপাদন খরচ কমানো, সঠিক রাখার জন্য যে সকল প্রযুক্তি ব্যবহার করা, সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা, সে বিষয়ে তারা পরামর্শ পাবে। আর চলতি বছরে খাদ্য বিভাগ কর্তৃক যে 36 টাকা কেজি দর নির্ধারণ করা হয়েছে, আশা করছি তা আমাদের কৃষকরা এই রেটের কারণে তারা বাজার মূল্য ভালো পাবে।